কালার এখন হয়ে গেছে, এটা আগের কালার হয়ে গেছে। উপরে হলুদ এই যে। আচ্ছা আচ্ছা। এই যে সোহেল রানা ভাই সেই বগুড়া থেকে আসছে। বগুড়া কোন জায়গা ভাই? বগুড়া মাটিডালি থেকে আসছে। আমিন কটনের ভিডিও দেখা আর গাড়ি বানাইছে ভাই, একটা অনেক মাল নিছে, তো সব দামি দামি মাল নিছে। ভিডিও দেখে আসছিল মনে হয় কম দামি মাল নিতে, পরে দামি দামি মাল নিছে। এই গাড়িটা মোটামুটি হালকা দেখা যায়, ঠিক মতন বোঝা যায় না। আর একটা কই গাড়ি, ওয়াও ভাই, স্টিল দিয়ে বানাইছেন? পুরোটাই স্টিল দিয়া এই সোহেল রানা ভাই গাড়িটা বানাইছে। ভাই খরচ হয়েছে কত? এত কম? দেখেন, স্টিল দিয়ে গাড়ি বানাইছে, মাত্র খরচ হয়েছে 25,000 টাকার, তাও কম। ব্যাটারি সহ? ব্যাটারি বাদে? তাহলে ব্যাটারি লাইটিং সহ আরো 15,000 যাইবে। সব মিলে আমার 30 গেছে, ব্যাটারি বাদে লাইটিং গ্লাস সব মিলে 30। সব মিলিয়া ব্যাটারি বাদে? গ্লাসও দিবেন? এই যে এখানে গ্লাস। ওয়াও, এখানে গ্লাস দিবেন? গ্লাসে 5 দি লাইট আছে। আচ্ছা আচ্ছা, শার্ট গায়ে দেওয়ার পরে টাইল দিবে কাস্টমার। ব্যাটারি তার লাইটিং এ কত যাইতে পারে? না, লাইটিং ক্লাস শেষ, লাইটিং ক্লাস শেষ, শুধু ব্যাটারিটা কত যাইতে পারে? 5,000 10,000 এরকম 5,000, মানে 25 আর 5 30,000। দেখেন, পুরা স্টিল দিয়ে এই গাড়িটা বানাইছে, ব্যাটারি লাইটিং সব কমপ্লিট, মাত্র 30,000 টাকা। আপনারা অনেকেই অনলাইনে বিভিন্ন জায়গা দেখে গাড়িগুলা কেনেন 60,000 70,000 80,000, আর ওগুলা পাতিগুলো একদম পাতলা দেয়। আমি বেশ কয়েকটা গাড়ি ভিজিট করছি, ওই গাড়িগুলো একদম বাজে, ঠিক আছে, শুধু দেখাই চকচক করে। তো এটা তো নিজের মন মতন বানাইছেন, পাতিগুলো তো ভালোই মোটা আছে। 1.5 ইঞ্চি দেখেন, 1.5 দিয়ে বানাইছে, মাত্র 30,000 টাকার ভিতরে কমপ্লিট। সত্যি করে কি কি আইটেম বিক্রি করেন? রোজ 16 টি-শার্ট। আপনার বগুড়া কোন জায়গায় ঠিকানা? গাড়িটা গেলে দেখতে পারবে। বগুড়ার বাসী যারা আসেন কোন জায়গা? মাটিয়ালি বিমান মোড়ে আসলে আপাতত দেখতে পারবেন। মাটিয়ালি বিমান মোড়ে পশ্চিম পাশে। আর নাম দিয়েছেন কি? মেন্স গ্যালারি। মেন্স গ্যালারি, মেন্স গ্যালারি নাম দিছে। তো সোহেল রানা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমিন করেন আসার জন্য। আর মাল নিয়ে বিক্রি করার সময় যেই মালের সুইং সমস্যা পাবেন ওই মাল রাইখে দেবেন, আর যেগুলো ভালো থাকবে ওগুলো বিক্রি করে দেবেন। যেই মাল সমস্যা পাবেন 1 বছর 2 বছর 5 বছর 20 বছর পরে যদি আসেন, চেঞ্জ করে নতুন মাল দিব। আর যেই মাল রিটার্ন পলিসি আছে, ধরেন এটা হচ্ছে এইভাবে আপনি আমার কাছ থেকে মাল নিছেন, আয়রন করা, প্যাকেট করা, পলি করা, সব ফ্রেশ। এই ডিজাইনটা, এই কালার, এক সেট এক পিসও বিক্রি হয় নাই, এক পিসও বিক্রি হয় নাই। এই মালটা আপনি আমাকে দিয়ে নতুন কালেকশন নিতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু এখান থেকে যদি এক পিস বিক্রি করেন, বাকি চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? তবে প্রবলেম বাড়লে ওইটা চেঞ্জ হবে। প্রবলেম বাইরে হইলে আবার ইচ্ছা করে ঘষা মাজা করে সিলেক্টরে প্রবলেম করবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু কিয়ামতের দিন দাবি থাকবে, ঠিক আছে না? না, এরকম অনেকেই করে, অনেক চালাক কাস্টমার আছে, হ্যাঁ, এরকম অনেকেই করে। তো বিক্রি করতে যাইয়া যে কোনো মালের সমস্যা পেলে ভয় করবেন না, মানে আমার সঙ্গে ব্যবসা করবেন একদম রিস্ক মুক্ত, একদম মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক আছে? আর নতুন নতুন এই যে আজকে নতুন নতুন অনেক মাল আসছে, এই যে অনেক মাল আসছে ভাই। এই গাড়িতে বক্সের শার্টও নিছে। অনেক দোকানদার আছে যারা দোকান চালায়, শোরুম চালায়, এরাও দামি দামি শার্ট কিনতে ভয় পায়। ভাই, ব্যবসায়ীদের সব থেকে সাহস। আপনি পুরাতন ব্যবসায়ী, আপনি মাল কিনতে ভয় পান, এ নতুন ব্যবসায় শুরু করবে, এ কি সাহস! দেখেন, বক্স শার্ট নিয়ে ফেলাইছে। যেই বক্স শার্ট শোরুমে 800-1200 টাকার বিক্রি করে, সে হয়তো কম রেটে বিক্রি করবে, কাস্টমারে কম লাভে সার্ভিস দেবে, কাস্টমার ভালো মাল পাইলে আপনার কাছে বারবার আসবে, তাই না? মানে লাভটা কম করবেন শুরুতে, 5-6 মাস লাভটা কম করবেন, আপনার দোকানটা ভাইরাল করে দেবে। আর আপনি যাওয়ার পর ভিডিওটা করে আমার সুন্দর করে পাঠিয়ে দেবেন, একদম সাজাইয়া, নাম ঠিকানা বলে দেবেন। আমিন ভাই, এই যে আপনার কাছে কালেকশন আনছি, এই যে দেখেন ডিসপ্লে করা আছে, আমার ঠিকানা আছে অমুক জায়গা। আপনার ফলোয়াররা যদি আমার এলাকা আশেপাশে থাকে, আমার দোকানে আসার আমন্ত্রণ রইল। এরকম বলে মানে মাল কিনবেন আমার কাছ থেকে, আপনার এলাকার কাস্টমার আমার ফলোয়ারের ভিতরে আছে, ওইখান থেকে 5 জন 10 জন গেলেও তো না একটু প্রচার হইলো, তাই না? যে প্রচার করার জন্য কোনো টাকা লাগবে না, ঠিক আছে? আমার সঙ্গে ব্যবসা করলে আপনার দোকান প্রচার করার জন্য আমি আছি, কিন্তু মাল নিতে হবে, ফাও প্রচার হবে না, ঠিক আছে? আপনার নাম কি জানো? সোহেল রানা ভাই। আমার ডাক নামও কিন্তু সোহেল, ঠিক আছে? আপনার নাম? নাইম হাসান। নাইম হাসান ভাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিন কটনের সাথেই থাকবেন। আমিন কটন যেভাবে আস্তে আস্তে সামনে আগাইতেছে, আপনাদের সবাইকে নিয়ে সামনে অনেক দূর ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা আছে। আর স্বপ্ন সবসময় বড় দেখবেন। এই লাখপতি, হাজারপতি, কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন না, 100 কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখবেন। আর 100 কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন যখন দেখবেন, আপনাকে ঠিক ওইভাবেই পরিশ্রম করতে হবে। যখন আপনি ওইভাবেই পরিশ্রম করবেন, 100 কোটি টাকা না হইতে পারলেও কোটি টাকার মালিক পর্যন্ত হইতে পারবেন।
বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। স্বপ্ন সব বড় দেখবেন, স্বপ্ন দেখতে তো নিষেধ নাই। না না এটা তো তবে আপনাকে বলছি, সততার সঙ্গে ধৈর্যের সাথে যদি আপনি ব্যবসা পরিচালনা করে সামনে আগাইতে পারেন, তাহলে সফলতা আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ হাফেজ।